আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছরে কারা সহজে চান্স পাবে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছেন, আর এই ইউনিটের পরীক্ষা যেহেতু বাকি আছে, সামনে এই ইউনিটের পরীক্ষা হবে। তো ওভারঅল যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো গুচ্ছের এই 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। কারণ অনেকেই বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছেন, বা অনেকের ইচ্ছা হলো যে গুচ্ছতে অন্তত চান্স পাওয়া, নিজের স্বপ্নটা পূরণ করা, বা আমার মুখে হাসি ফোটানো। তাহলে আপনাদের ভিতর থেকে কারা আসলে সহজে গুচ্ছে চান্স পাবে, বা গুচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা মূল ফ্যাক্ট হিসেবে কাজ করে, আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথম কথা হলো, গুচ্ছের চান্স পাওয়া আসলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই গুচ্ছে চান্স পাওয়া যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হলো, যেহেতু গুচ্ছে ভর্তি পরীক্ষায় জিপিএর উপরে কোনো মার্ক নাই, অর্থাৎ আপনাদের জিপিএ থেকে কোনো মার্ক নেওয়া হয় না। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় জিপিএ থেকে একটা নির্দিষ্ট মার্ক নেয়, বাট গুচ্ছতে যেহেতু জিপিএর উপরে কোনো মার্ক নেই, তার মানে আপনি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলেন বা জিএসটি পরীক্ষা দিবেন, এই জিএসটি পরীক্ষা দেওয়ার পর আপনি যে মার্কটা পাবেন সেই প্রাপ্ত মার্কের উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে চান্স পাবেন। তার মানে গুচ্ছে চান্স পাওয়ার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষায় আপনাকে ভালো মার্ক তুলতে হবে। আপনি যত ভালো মার্ক তুলবেন তত ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। আর যদি চিন্তাভাবনা থাকে 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন যে কাট মার্ক আছে সেই কাট মার্কের মার্কটা পেলেও আপনি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্টে চান্স পাবেন। তার মানে সম্পূর্ণটুকু প্রথম যেটা ফ্যাক্ট সেটা হলো গুচ্ছ পরীক্ষাটা ভালো করে দেওয়া। তো অলরেডি যারা মানবিকের শিক্ষার্থী অলরেডি ভর্তি পরীক্ষা হয়ে গেছে, কমার্সের শিক্ষার্থীদের অলরেডি ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে, সামনে যেহেতু এ ইউনিটের পরীক্ষা বাকি আছে, এ ইউনিটের পরীক্ষা যখন সম্পন্ন হয়ে যাবে, যখন ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে বা অ্যাপ্লাই যখন শুরু হয়ে যাবে, তখন কোন মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেটা নিয়ে অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। তারপর বিষয়টা হলো যে গুচ্ছে চান্স পাওয়ার আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হলো যে সঠিকভাবে সময় মতো শর্ত অনুযায়ী বেশি বেশি আবেদন করা। এই জিনিসটা কি, আপনারা জানেন যে গুচ্ছের যে সিস্টেমটা সেটা কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সিস্টেম থেকে একবারে আলাদা। তো গুচ্ছে চান্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে সময় মতো, অর্থাৎ যখন যে সময়টা দিবে সেই সময়ের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, পাশাপাশি শর্ত দেখে আবেদন করতে হবে। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে আপনাকে গণিত অ্যান্সার অবশ্যই করতে হবে, কিছু কিছু সাবজেক্টে আপনাকে ম্যাথ অ্যান্সার অবশ্যই করতে হবে। তো কোথায় কি শর্ত আছে সেই শর্ত অনুযায়ী আপনাকে যত বেশি বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু এখানে 19টা বিশ্ববিদ্যালয় আছে, তো কেউ যদি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে তার চান্স পাওয়ার যে সম্ভাবনা থাকবে, আর যে কম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। তবে অবশ্যই যাদের মার্ক কম তারা বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, আর যাদের মার্ক অনেক ভালো তারা 5 থেকে 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তার মানে যাদের মার্ক কম তাদের অবশ্যই বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে চান্স পাওয়ার জন্য। আর অবশ্যই সাবজেক্ট চয়েসটাও সঠিকভাবে দিতে হবে। অনেকে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন বাট সাবজেক্ট চয়েসটা সঠিকভাবে দেন না। এই সাবজেক্ট চয়েস যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় মানে ভালো মার্ক পাওয়ার পরও ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবেন। এজন্য অবশ্যই যখন সাবজেক্ট চয়েস দিবেন তখন যেগুলো ভালো সাবজেক্ট সেগুলো উপর দিকে দিবেন, আর যেগুলো তুলনামূলক কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলোকে নিচের দিকে দিয়ে সাবজেক্ট কমটা সাজাতে হবে। এটা সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর অবশ্যই যাদের কোটা থাকবে, কোটায় আবেদন করবেন, তাদের কোটা থাকবে তাদের ক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদিও কোটা একবারে নাই, তারপরেও কিছু কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আছে, বিকেএসপি কোটা আছে, তাদের কোটা থাকবে, তারা কোটায় আবেদন করলে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। তো এই 4টা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। যাদের চান্স পাওয়ার ইচ্ছা আছে সহজে, তারা অবশ্যই এই ফ্যাক্টরগুলো মাথায় রেখে আপনাকে আবেদন করতে হবে। তো অলরেডি যারা শেষ মুহূর্তে এই ইউনিটে পরীক্ষা দেবেন তারা অবশ্যই এখন বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবেন, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির শর্টকাটগুলো বেশি বেশি দেখবেন, হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করবেন, আর বেশি বেশি রিভিশন দেবেন। আর অলরেডি জানেন ভর্তি পরীক্ষায় 100 মার্কের এমসিকিউ সময় 1 ঘন্টা, আর 100 মিনিটে পরীক্ষা দিতে হবে। তো যেহেতু গুচ্ছ পরীক্ষা 9 তারিখে শেষ হয়ে যাচ্ছে, তারপরে মেনলি 7 কলেজের পরীক্ষা হবে। আপনারা জানেন যারা এখনও 7 কলেজে আবেদন করেনি তাদের আবার আবেদন করার সুযোগ দিবে। তো যারা যাচ্ছেন এখন থেকে 7 কলেজের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া, যেহেতু 7 কলেজগুলো এখন একটা নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন একটা পাবলিক ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। তো যারা 7 কলেজের প্রস্তুতি নিতে চান তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। যারা সায়েন্সের শিক্ষার্থী, এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 1000 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে,
এক্সাম বেসের কোর্স ফি হলো 300 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছে যারা চান্স পাবে তাদের সম্পর্কে জানাই দিলাম। অবশ্যই গুচ্ছ পরীক্ষাটা অন্তত ভালো করে দিবেন, সামনে যাদের ইউনিটের পরীক্ষা আছে তারা অবশ্যই পরীক্ষা ভালো করে দিবেন। মনে রাখবেন পরীক্ষা যত বেশি ভালো মার্ক পাবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যত কম মার্ক পাবেন তত আপনার টেনশনটা বাড়বে। এর জন্য চেষ্টা করবেন যত ভালো পরীক্ষাটা দেওয়া যায়। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।